হ্যালো, আসসালামু আলাইকুম। পাঁচমিশালি রান্নাঘরের পক্ষ থেকে ভাই ও আপুরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পাঁচমিশালি রান্নাঘরে আমার পরিবারের জন্য কি কি রান্না করব সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখা যাক। এই যে আমি এখানে ভাতের জন্য, সাদা ভাতের জন্য ভাত বসিয়েছি। আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজি করব, আর হচ্ছে এই যে গরুর মাংস। চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম গরুর মাংসের জন্য। তারপরে এখানে এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। তারপরে এখন দিয়ে দেব মরিচ গুঁড়া। এই যে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দেব, একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তেল, তারপরে দিয়ে দেব গরম মশলা, এখন এটা আমি একটু কষায়ে দেব। তারপরে দিয়ে দেব, এখন দেব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা। আর একটু দিয়ে দিই। কষিয়ে দিই, নাড়াচাড়া করে দিই যাতে সুন্দরভাবে হয়। এখন বসিয়ে দেব কাঁকরোল ভাজি। এখানে গ্যাসটা আগে জ্বালাই দিই। আমি একদম ঘরোয়া সাদামাটাভাবে রান্না করব। কাঁকরোল ভাজির জন্য কাঁকরোল দিয়ে দিলাম। এই যে প্রথমে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিব হলুদ গুঁড়া, এখন দিব হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আসলে আমি যেভাবে রান্না করি আমার পরিবারের জন্য, আমি সেটাই শেয়ার করছি আপনাদের কাছে।
করে তেল দিব। পরিমাণ মতো তেল দিব। নাড়াচাড়া করে দেব। অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি এভাবে রান্না করি, যেটা একদম সাদামাটাভাবে, সাধারণভাবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পাঁচমিশালি রান্নাঘর থেকে। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে। এবং এই যে আমার গরুর মাংস এখানে হচ্ছে, এখানেও আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি প্রেসারের ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। তারপরে হওয়ার পরে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করব, হওয়ার পরে দেখাবো। এই যে ভাতে আমার বলক এসে গেছে। মাংসটা হচ্ছে একটু 2টা সিটি বাজায় নিলাম, সব পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছিলাম। এই সব কিছু গলে গেছে। এখন এটাকে কষাবো, কষিয়ে এই যে আলু দিয়ে দেব, বড় বড় আলু দিয়ে দেব। আলু দিয়ে বড় বড় আলু দিয়ে গরুর মাংস। আর এই যে কাঁকড়ের বাচ্চা এদিকে হচ্ছে। তো আমার মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আর একটু কষাবো। তো এই যে আলু দিয়ে কষানোর পরে এখন আমি যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার প্রেসারের ঢাকনা দিয়ে দেব। আবার 2টা সিটি উঠানোর পরে জিরা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে যে কাঁকরোল ভাজির অবস্থা, এটাও হয়ে গেছে প্রায়, এখনো হয়নি, হচ্ছে মাঝামাঝি, খাওয়ার মাঝামাঝি। আর হচ্ছে এই যে ভাতও হয়ে গিয়েছে, হবে আর একটু করেই রান্না শেষ আমার। তো রান্না শেষে দেখাচ্ছি কীরকম হয়েছে খেতে। এই যে আমার গরু মাংস হয়ে গিয়েছে। এখন আমি জিরা গুঁড়া ও গরম মশলা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম।
নাড়াচাড়া করে নামিয়ে নিব। তারপরে এই যে আমার কাঁকরোল ভাজিও হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা অফ করে দিলাম। তো দেখুন হয়ে গেছে আমার রান্না, ভাজি, গরু মাংস দিয়ে বড় বড় আলু, কাঁকরোল ভাজি, ভাত। তো চলুন আপুরে একটু টেস্ট করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁকরোল ভাজিতে একদম লবণ ঝাল সব কিছু ঠিক। এখন দেখব মাংসটা ঠিক আছে কিনা। আসলে মাংসের থেকে মাংসের আলুটাই বেশি মজা লাগে খেতে, তো আমি আলুটাই টেস্ট করব। মাংসের আলুতেও লবণ ঝাল সব কিছু ঠিক আছে। তো ঠিক আছে ভাইয়া আপুরা, আজকে আমার এই রান্না পাঁচমিশালি রান্নাঘরের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।